নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ কলকাতার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি কলকাতা হয়ে। এই ডেবরা টোল প্লাজা পেরাচ্ছি এখন বাই রোড। কয়েকজনকে নিয়ে আমি যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই ডেবরা ডেবরা টোল প্লাজা পেরাচ্ছি। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এখন কলকাতার পথের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আমি বাই রোড বেরাচ্ছি SQB 700 গাড়ি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই কোলাঘাট, এটা কোলাঘাট শেরি পাঞ্জাব হোটেল। আমি কততে গাড়ি চালাচ্ছি এটাও আপনারা দেখতে পাচ্ছেন। 5 নম্বর গিয়ার ছিল, 85-তে গাড়ি চলছিল। এটা কোলাঘাটের ব্রিজ ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিওতে আমার। এটা কোলাঘাটের ব্রিজে উঠলাম, এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। এটা কোলাঘাটের ব্রিজ। এটা হচ্ছে ঢুকছি আমরা এখন ধুলাগড় পার করে যাব কলকাতার দিকে। ধুলাগড়ে একটু জাম আছে। কলকাতার দিকে আসতে হলে এই ধুলাগড় ম্যাক্সিমাম দিন জাম থাকে। আমি সাইডে বাঁ দিক দিয়ে দুটো লেন আছে, ওই লেন দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি। খুব ভালো, এই লেনটা সবসময় মোটামুটি ফাঁকাই থাকে। আপনারা যদি কোনো সময় গাড়ি নিয়ে কলকাতার দিকে আসবেন তো এই লেনটা ধরলে আপনারা তাড়াতাড়ি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারবেন। এই রোডটাতে একটু জাম কম থাকে। এটা এই টোল প্লাজা পেরিয়ে আসলাম, পেরিয়ে এসে সামনে একটা সিঙ্গেল পড়ে, ওই সিঙ্গেলে খুব জাম হয়। তো আজকে আমি সিঙ্গেল পাইনি, ফাঁকাই ছিল। সকাল সকাল বেরিয়েছিলাম বলে বেরিয়ে যেতে পেরেছিলাম কলকাতার দিকে বেরিয়ে গিয়ে কলকাতায় একটু দাঁড়িয়ে চাটা খেয়ে রাস্তার ধারে একটু দোকানে, তারপরে আমরা ডানকুনির দিকে যাব। ডানকুনি পৌঁছে আমরা বর্ধমান রোড ধরলাম। এরপরে শক্তিগড়ে এসে আমরা দাঁড়িয়ে আমরা এখানে টিফিন করছি। এখানে অনেক দোকানপাট আছে শক্তিগড়ে। ল্যাংচারই খালি দোকান। ল্যাংচা মহল, ল্যাংচা ঘর, ল্যাংচা আদি ল্যাংচা, অনেক রকম। দুদিকে রাস্তার দুপাশেই দোকান আছে। আমরা এখানে হিঙের কচুরি আর হচ্ছে সীতাভোগ টোগ খেলাম, সঙ্গে ল্যাংচাও খেলাম। খুবই ভালো, এখানে বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা। এইটাই হাই রোডের দুই ধারেই দোকান, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এরপরে আমরা টিফিন করে চাটা খেয়ে এখান থেকে রওনা দিব প্রয়াগরাজের দিকে। এটা হচ্ছে প্রয়াগরাজের দিকে আমরা বেরিয়ে গেছি। এবার প্রয়াগরাজের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড, এটা ন্যাশনাল হাইওয়ে 19। আপনারা যদি প্রয়াগরাজের জন্য যান কলকাতার থেকে, তাহলে এই রোডটা ধরবেন। খড়গপুরের দিক থেকে গেলে আপনার রাঁচি হয়ে যেতে পারেন, ওটা খুব কাছে হবে। কিন্তু আমার যেহেতু কলকাতা থেকে দুজন প্যাসেঞ্জার নেওয়ার ছিল বলে আমি কলকাতা দিয়ে এসছি, তাই একটু ঘোরা হয়েছে আমার। কিন্তু এই রাস্তাটাও ভালো, দুর্গাপুর হয়ে বর্ধমান হয়ে রাস্তাটা খুবই ভালো। এটা হচ্ছে 6 লেন রাস্তা আছে, খুবই ভালো। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো রাস্তা ফাঁকা, কোনো অসুবিধা নেই। আপনারা যেতে পারেন প্রয়াগরাজের জন্য। 26 তারিখ পর্যন্ত আছে। এই 45 দিন ধরে যে কুম্ভ স্নান চলছে, তারই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। রাস্তার দুদিকটাই দেখতে পাচ্ছেন আপনারা, পুরোই ফাঁকা রাস্তা, খুবই সুন্দর রাস্তা। দেখছেন আমি কিরমভাবে গাড়িটাকে নিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা কেউ যদি যেতে চান, 26 তারিখ মহা স্নান আছে, শিবরাত্রির দিন, লাস্ট ও দিনই মহাকুম্ভ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ফাঁকাই ছিল। লাস্ট আমি এসে একটু এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই আমার গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ি নিয়ে আমি যাচ্ছি SQB 700। আর আপনারা আমার পরবর্তী ভিডিওটা, সেকেন্ড পার্ট ভিডিওটা পাওয়ার জন্যে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আপনারা পুরো কুম্ভটা কীরকমভাবে কী হয়েছে সব দেখাবো। নমস্কার।